ডিমের কষা তো নানানভাবে রান্না করে খেয়েছেন। ঝিঙে দিয়ে কখনো খেয়েছেন ডিমের কষা? দারুণ সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা ঝিঙে আর ডিম দিয়ে। বাড়িতে ঝিঙে আর ডিম আছে কি? তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এক থালা গরম ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আমি এখানে 500 গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর 3খানা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। ঝিঙে আর ডিমের এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগবে না। আমি প্রথমে সেদ্ধ করা ডিমের ভেতরে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, এই হাফ টেবিল চামচ মতন হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চিমটা লঙ্কার গুঁড়ো। ডিমের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে বানাবেন, দেখবেন সবাই দারুণ চেটেপুটে খাচ্ছে। অতিথিরা তো আপনাকে রেসিপি জানতে চাইবে, এতটাই টেস্টি। আমি ডিমের গায়ে কাট লাগাতে ভুলে গেছিলাম, আগেই ডিমের গায়ে কাট লাগানো উচিত ছিল, তাই ডিমের গাগুলোতে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি। তাহলে গ্রেভির স্বাদটাও ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যাবে আর ডিমটা যখন তেলে দিয়ে ভাজবো তখন ফাটবে না। আবারও ভালো করে মশলার সাথে ডিমটাকে মাখিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি ঝিঙেগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙেগুলো কেটে নেব। ওদের বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে নিয়ে ঝিঙের গায়ে যে খোসাটা আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই খোসাও কিন্তু রান্না করে খাওয়া যায়, খুবই টেস্টি। তবে আজকে আমি ঝিঙেটাই রান্না করব, খোসাগুলো আজকে আর রান্না করব না, ফেলে দিচ্ছি। সমস্ত ঝিঙের খোসাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি, একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঝিঙে কিন্তু বেশ নরম, তাই একটু বড় বড় করেই কাটলাম। আর এটা দিয়ে তো আজকে আমি ডিমের কষা বানাবো। দেখবেন একবার যদি বানিয়ে খান না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করছে, এতটাই টেস্টি। আপনারা অনেকেই হয়তো ঝিঙে দিয়ে ডিমের এই রেসিপিটা খাননি। আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি, মানে রাফলি কেটে নিলাম আর কি। একটা টমেটোও নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি রাফলি কেটে নিচ্ছি। হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ কেটে রাখা আদা। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এটাকে এবার গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আজকে আমি সাদা তেলের রান্নাটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা ডিমগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করলে ডিমের স্বাদ কিন্তু ডিম কষার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। একটু নাড়াচাড়া করে ডিমের গায়ে যখন সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি ডিমগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো আমি ভেতরে দিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন এগুলোকেও একটু ফ্রাই করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। দিলে পরে কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। দিয়ে সব কিছু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি ভাজবো না, ঝিঙের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করব বলে এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে ঝিঙেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতনও হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার অন্য একটা পাত্রের ভেতর ঝিঙেটাকে আমি তুলে রাখছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আর নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। আবারও জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলাটা। গ্রাইন্ডটা ধুয়ে অল্প জল এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। এবার রান্নাটা আরও তাড়াতাড়ি করার জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম মশলার ভেতরে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও মশলার সাথে ভালো করে ঝিঙেগুলোকে কষিয়ে নেব। দেখুন ঝিঙেগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটা যাচ্ছে, বোঝাই যাচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ঝিঙের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, ডিমের কষাও নানানভাবে রান্না করে খেয়েছেন। একবার ঝিঙে দিয়ে এইভাবে ডিমের কষা বানিয়ে খান, দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করছে। আমি 1/2 বাটির মতো জল এর ভেতরে দিয়ে দিলাম। আজকে একটু কষা কষাই রাখবো, তবে আপনারা যদি মনে করেন একটু পাতলা রাখবেন গ্রেভিটা, তাহলে আরও বেশি করে জল দিয়ে দেবেন। আবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা যদি না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন। আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। ঘরে থাকা ঝিঙে আর ডিম দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি বানানো যায়, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না, এতটাই টেস্টি। একবার খেলে মন ভরবে না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কালারটা দেখুন কত টেস্টি হয়েছে, বোঝাই যাচ্ছে। কালার দেখেই লোভ লেগে যাবে, এতটাই টেস্টি রেসিপি আজকে সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। কি লোভনীয় হয়েছে না? কি আপনাদের বাড়িতে ফ্রিজে ঝিঙে আর ডিম আছে কি? তাহলে দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।